তো আবারও চলে এলাম এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে, প্রেজেন্টেড বাই SHR ইভি ট্রেনিং সেন্টার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোটেক চার্জারের যে পিএফসি সেকশান অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। তো একটা ইউটিউব চ্যানেল বলছে আমরা নাকি তাকে কপি করি। সত্যি কথা বলতে আমরা এমনভাবে থিওরি দিয়ে থাকি স্টুডেন্টদের যে সেটা ইউটিউবে প্রকাশ করা সম্ভব নয়, কারণ আমরা এরকমভাবে থিওরি দিয়ে থাকি। আমরা এভাবে থিওরি দিয়ে থাকি না এখান থেকে এই পজিটিভ সাপ্লাই গেল এই পিএফসি সেকশানের কয়েল থেকে হয়ে, ডায়োড থেকে হয়ে, এই হয়ে চলে গেল। এটা হচ্ছে জাস্ট পিএফসি সেকশানটা বোঝানোর জন্য এটা একটা শর্টে ডায়াগ্রাম করেছি। এখান থেকে গিয়ে লাইন ওখানে ঢুকছে, ওখান থেকে ওই ঢুকছে, এই পিএফসি সেকশানের ডায়োড। এরকমভাবে আমরা থিওরি দিয়ে থাকি না। তো আমরা কেমনভাবে ট্রেনিং করিয়ে থাকি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যে মাইক্রোটেক ইস্টম্যান চার্জারের যে পিএফসি সেকশান কিভাবে কাজ করে। আর এখন এক্সজুমের যে লিথিয়ামের চার্জারগুলো আসছে তার মধ্যেও পিএফসি সেকশান করে দিচ্ছে, আর এক্সজুমের টেকনোলজি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো চলো সর্বপ্রথম আমরা যদি দেখি মাইক্রোটেক চার্জারের যে পিএফসি সেকশান থাকে, তো এখান থেকে আমাদের কি করা হয়, এসি ভোল্টকে নিয়ে ব্রিজ ডায়োডের মাধ্যমে 230 ভোল্ট ডিসি করা হয়। তো এই ডিসিটা আমরা যদি এখন নর্মালভাবে দেখি, এখন আমাদের এটা কাজ করছে না, ঠিক আছে। তো এখান থেকে এই যে ডিসিটা ডাইরেক্ট কোথায় যাচ্ছে, মেন যে ফিল্টার বড় ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটারে যাচ্ছে। এখান থেকে পজিটিভ সোজা ডায়োড হয়ে, এই ডায়োডটা কি, এটা একটা, আমি এখানে একটাই ডায়োড করেছি, একটা MUR 3060 থাকে, MUR 360 থাকে, আর একটা শর্টকি ডায়োড থাকে বা সিঙ্গেল ডায়োড বলা চলে, যেটা মসফেটের মতো দেখতে, দুটো ঠ্যাং থাকে। তো চলে যাচ্ছে। তো আমি এখানে সিম্পল একটা ডায়োড তৈরি করেছি। পিএফসি সেকশানটা কিভাবে কাজ করে মাইক্রোটেকের সেটা বোঝানোর জন্য, বেশি কিছু কম্পোনেন্ট না নিয়ে আপনাদের সহজে বোঝানোর জন্য আমি এই সার্কিটটা তৈরি করেছি। তো সর্বপ্রথম এখানে যদি আমরা দেখি, ডিসি হওয়ার পরে এখানে যে 230 ভোল্ট এসে ডিসি হয়েছে, এই ডিসিটা এখানে ক্যাপাসিটার লাগানো আছে। ক্যাপাসিটারের অ্যাকর্ডিং এখানে, মানে বিনা লোডে ক্যাপাসিটারের অ্যাকর্ডিং এখানে দেখা যায় যে 230 ভোল্টটা এসছে সেটা 250, ম্যাক্সিমাম 300-র কাছে, পিএফসি না অন হলে ম্যাক্সিমাম 280-300-র কাছাকাছি ক্যাপাসিটারে ভোল্টেজ দেখা যায়। তো যখনই আমাদের সিস্টেম কি করে, অ্যাম্পিয়ার নিতে শুরু করে, তখন এই ভোল্টেজটা বসে যায়। পিএফসি সেকশানে কোনো সমস্যা হলে মাঝে মাঝে দেখবেন 370 ভোল্টের জায়গাতে 250 ভোল্ট, 280 ভোল্ট বা 300 ভোল্টের কাছাকাছি এরকম চলে আসে, আর অ্যাম্পিয়ার ওঠে না। তখন ভাববেন যে পিএফসি সেকশান কাজ করছে না। তো এই পিএফসি সেকশান কাজ করে কিভাবে, ক্যাপাসিটারে ভোল্টেজটা বুস্ট করছে কিভাবে, সেটাই আজকে আমরা জানব। সর্বপ্রথম আমরা দেখব এখানে ইন্ডাক্টার কয়েল হচ্ছে, ঠিক আছে। ইন্ডাক্টার কয়েল হয়ে লাইনটা এখান থেকে ডায়োড হয়ে ক্যাপাসিটারের পজিটিভে চলে গেল। নেগেটিভ কি হচ্ছে, সোজা ক্যাপাসিটারে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে এই যে ভোল্টেজটা বাড়ানোর কাজ, মুখ্য কাজকে করছে এই ইন্ডাক্টার কয়েল আর মসফেট। ডায়োডেরও এখানে কাজ আছে, এই নয় যে ডায়োডের কাজ নেই। তো যখনই এই মসফেটকে অন করা হবে, মানে আমি একটা টাইমের জন্য অন করলাম, বা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা শর্ট করে দিলাম, দিলে কি হচ্ছে, আমাদের ইন্ডাক্টর কয়েলের এখানে প্লাস এসে বসে আছে, আর এখান থেকে কি হচ্ছে, মাইনাস এখান থেকে পাস করে মাইনাস এখানে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হলো, ইন্ডাক্টর কয়েলের প্লাস হলো আর এখানে মাইনাস হলো। এটা আমি অন করে দিলাম বোঝানোর জন্য, অন করে দিলাম মানে শর্ট করে দিলাম। দিলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে মাইনাসটা আসছে, এসে এখান থেকে মসফেট থেকে হয়ে এখানে মাইনাস বসে গেল, এখানে প্লাস। তো এই কিছুক্ষণ এই সময়টা কি হচ্ছে, এই যে ইন্ডাক্টর কয়েল বা বুস্ট কয়েল বা
রিঅ্যাক্টার কয়েল, ঠিক আছে, এ কী করছে, স্টোর করছে, এনার্জিটাকে স্টোর করছে। আমরা জানি কয়েলের যে ধর্ম, কয়েলের কাজ, কয়েলে যখন লাইন দেওয়া হয় সে সাময়িক সময়ের জন্য স্টোর করে, ঠিক আছে, লাইনটাকে স্টোর করে। আবার লাইন দেওয়ার বন্ধ করে দিলে এ কী করে, পোলারিটি চেঞ্জ করে, ঠিক আছে। তো কারণ এর মধ্যে কি হয়, এই যে ইন্ডাক্টর কয়েল আমরা দেখতে পাচ্ছি আর এই যে কালো অংশ, এই কোরটা, এটা হচ্ছে লোহার কোর। যখনই এটা যদি ডাইরেক্ট আমি কোনো প্লাস্টিক বা কিছুর উপরে তার পেঁচিয়ে পেঁচিয়ে করতাম, তাহলে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস দিলে এটা শর্ট হয়ে যেত লাইনটা। তো যার কারণে এটা একটা কোর, লোহার কোরের উপরে এই তারগুলো জড়ানো হয়। জড়ানোর পরে পরে কী করা হয়, যখনই এখানে প্লাস আসছে আর এখানে আমি মসফেটটাকে শর্ট করলাম, এখানে নেগেটিভ দিলাম, এই লাইনটাকে স্টোর করে। স্টোর করার পরে এখানে প্লাস হলো, এখানে মাইনাস হলো। তো এখানে যখন মাইনাস হলো, একটা বিষয় ভাবার আছে, এখানে মাইনাস এখানে প্লাস। এখানে ডায়োডটা লাগানোর এই কারণ, যখন এখানে এই পোলারিটিতে মানে এই পোলে, কয়েলের এই পোলে মাইনাস করা হচ্ছে, তখন যেন এই মাইনাস সাপ্লাইটা এদিকে ডাইরেক্ট না চলে যায়, ক্যাপাসিটারে ডাইরেক্ট না চলে যায়। সে কারণে এখানে ডায়োডটা লাগানো। ডায়োড তো এখানে ডায়োড কী হবে, ডায়োড এখানে ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, পজিটিভ নিয়ে যাবে, কিন্তু নেগেটিভ এদিক থেকে এদিকে নিয়ে যাবে না। তো যখনই এখানে নেগেটিভ করা হচ্ছে তখন এই কয়েলটা চার্জ হচ্ছে, এই নেগেটিভটা ডায়োড এদিকে দাঁড় করিয়ে দিচ্ছে, পাস করছে না। যখন আমি এটা খুলে দিলাম, বন্ধ করে দিলাম, এটা যে শর্ট ছিল শর্টটা কেটে দিলাম, সুইচটাকে অফ করে দিলাম, মসফেটটাকে অফ করে দিলাম, তখন কয়েলের একটা মানে ধর্ম, কয়েল চার্জ সাময়িক সময়ের জন্য চার্জ হয়, আবার যখন কয়েলটাকে চার্জ মানে লাইন দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তখন কয়েল কী হয়, পোলারিটি চেঞ্জ করে। মানে এখানে এতক্ষণ নেগেটিভ ছিল, সেটা এখানে পজিটিভ হয়ে যাবে, এখানে এতক্ষণ নেগেটিভ ছিল, সেটা এখানে পজিটিভ হয়ে যাবে। তখন এই যে এক্সট্রা চার্জ হয়েছিল কয়েলে, যে চার্জটা, তখন যখনই এখানে চার্জটা পজিটিভ হয়ে যাবে, তখন কী হবে, এই চার্জটা ডায়োড হয়ে ক্যাপাসিটারে চলে যাবে। এক্সট্রা যে বুস্ট, যে পাওয়ারটা আমরা এখানে স্টোর করেছিলাম, সেটাই ক্যাপাসিটারে চলে যাবে, গেলে তখন এখানে ভোল্টেজ বাড়বে। তো এটা বাড়ছে কীভাবে, সেটা এই সুইচিংয়ের উপরে নির্ভর করবে। সুইচিং কতটা স্পিডে হচ্ছে, যত স্পিডে সুইচিং হবে তত বেশি এখানে স্টোর হবে, তত বেশি এখানে ভোল্টেজ নিয়ে যাবে। তো আমরা যদি মানে পিএফসি ভোল্ট হাই লো করে দেখতে চাই, তখন আমাদের কাজে লাগে 6805 আইসির যে 5 নাম্বার পিন আছে, 5 নাম্বার পিন আর 4 নাম্বার পিন, এই দুটো পিনে একটু কাজ করে কিছু রেজিস্ট্যান্স দিয়ে, কিন্তু এই পিএফসি ভোল্ট আমরা যদি চাই 370 থেকে 400 করতে পারি, 400 থেকে 450 করতে পারি। তার জন্য ছোটো একটা টেকনিক আছে, সেটা আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আপনারা বুঝতে পারবেন। তো যখনই সুইচিং আমি যত ফাস্ট করব, তত এখানে কী হবে, ভোল্টেজ বাড়বে, কারণ তত বেশি এখানে এনার্জি। একবার আমি সুইচিং মানে ফার্স্ট 10 বার সুইচিং করছি, 5 বার সুইচিং করলাম, 5 বার এনার্জি স্টোর হলো, এখানে পাঠিয়ে দিল। যদি আমি কুইক 10 বার সুইচিং করি, 10 বার সুইচিং করলে 10 বার এখানে 1 সেকেন্ডে 5 বার করলাম, 1 সেকেন্ডে 5 বার করলে দেখা যাচ্ছে আমার 50 ভোল্ট হলো, মানে আমি ধরছি 50 ভোল্ট হলো। সেখানে যদি 1 সেকেন্ডে আমি 10 বার করি, তাহলে কী হবে, ওটা তার ডবল হয়ে যাচ্ছে, 50-এর জায়গাতে 100 ভোল্ট হয়ে যাচ্ছে। সেম যখনই এখানে সুইচিং হবে, যখন সুইচটা অন হবে, তখন কি হচ্ছে, এর এই পোলে তো অটোমেটিক প্লাস এসে আছে আর এখানে মাইনাস, তখন এই সার্কিট পুরো কমপ্লিট হচ্ছে, এই কয়েলটা কী হবে, চার্জ হবে। আর এই কয়েলটা যখনই চার্জ হবে, সঙ্গে সঙ্গে আবার একে এই লাইনটাকে কেটে দেওয়া হবে, অন করে সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হবে। তখনই কী হবে, এই নেগেটিভটা কয়েলের এই সাইডটা তখন পোল চেঞ্জ করবে, যেটা নেগেটিভ ছিল অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে গেলে এই যে এক্সট্রা যে পাওয়ার সোর্সটা এখানে ইন্ডাক্টর কয়েলে স্টোর হয়েছিল, সেই স্টোরটা এখানে ডায়োড দিয়ে পাস করে দেওয়া হবে। কিন্তু এখানে যখন নেগেটিভ হবে, এখানে মসফেট দিয়ে যখন নেগেটিভ দেওয়া হবে, তখন কিন্তু নেগেটিভটা এখান থেকে পাস করবে না। এই কারণে এখানে শর্টকি ডায়োড, ডবল ডায়োড, যাই কিছু বলি, দু ঠ্যাঙের আমরা, সেই ডায়োড এখানে মসফেটের মতো দেখতে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি পিএফসি সেকশান এভাবেই কাজ করে। আবার এই সেকশান, এই রকম সেকশান করে বাক কনভার্টার, মানে এই রকম সেকশান করে খালি এই যে মসফেটটা আছে,
একটু মসফেটের ডিজাইনটা পজিশান চেঞ্জ করতে হবে, করে দিলে কী হবে, স্টেপ ডাউন, এটা কি হচ্ছে স্টেপ আপ, মানে বুস্টের কাজ করছে, ভোল্টেজকে বুস্ট করা হচ্ছে, আর ভোল্টেজকে ডাউনও করা যায় এই পজিশানে মসফেটকে সুইচিং করিয়ে। আমরা যদি মনে করি 300 ভোল্ট থেকে 10 ভোল্ট, 15 ভোল্ট, 12 ভোল্ট করব, এরকম মসফেট লাগিয়ে এখানে 12 ভোল্টও করা যাবে, 10 ভোল্টও করা যাবে। আবার যদি মনে করি এইরকম সিস্টেম করে ভোল্টেজকে বুস্ট করব, তখন এই রকম ডিজাইন লাগবে। আর এখানে মসফেটের গেট পিনের সঙ্গে 6805 আইসির কানেকশান থাকে ড্রাইভার সেকশানের সঙ্গে, সেই 6805 আইসি এই মসফেটের গেটকে সুইচিং করে, ঠিক আছে, সুইচিং করে। আর যেমনভাবে সুইচিং করে তেমনভাবে এখানে ইন্ডাক্টর কয়েল এনার্জি স্টোর করে। আর এনার্জি স্টোর করার যখন সুইচ অন করছে, মানে সুইচ অন হচ্ছে, তখন এই এনার্জি স্টোর করছে। সুইচ যখন অফ হচ্ছে এ পোলারিটি চেঞ্জ করে এক্সট্রা যে স্টোরেজ ভোল্টেজটা যেটা স্টোর করেছিল সেটা ডায়োড হয়ে ক্যাপাসিটারে পাস করে দিলে ভোল্টেজ বুস্ট হয়ে যাচ্ছে। এটা খুব ফাস্ট হয়, কিছু না হলে 40-50 কিলো হার্টসে হয়, ঠিক আছে। তো এইভাবে পিএফসি সেকশান কাজ করে। তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কেমনভাবে থিওরি দিয়ে থাকি। তো আমরা এইভাবেই থিওরি দিয়ে থাকি যে সেকশান, পিএফসি সেকশান বলে যে কোনো সেকশান, সেটা কিভাবে কাজ করছে। এই নয় আমাদের ট্রেনিং সেন্টার এইভাবে আপনাদের মানে থিওরি দিয়ে থাকে না যে এখান থেকে লাইন ঢুকে এখানে যাচ্ছে, এখান থেকে ঢুকে এখানে যাচ্ছে, এখান থেকে ঢুকে এখানে যাচ্ছে। আমাদের ট্রেনিং সেন্টার এইভাবে আপনাদের ট্রেনিং দিয়ে থাকে না। এর যে কাজটা আপনি যখন বুঝতে পারবেন এ সেকশানটা কিভাবে কাজ করছে, কিভাবে ভোল্টেজ বাড়ছে, তখনই আপনি পারফেক্ট একটা টেকনিশিয়ান হতে পারবেন। আর আশা করি আমাদের মতো এরকম আমরা যেমনভাবে ভিডিও বানাই বা যেভাবে দিই, যতটুকু দিই, আমরা খুব কমই ভিডিও দিই কারণ আমাদের অত সময় থাকে না। তো আমরা যতটুকু ভিডিও দিই আপনারা আশা করি পুরো ইউটিউব খুঁজলেও এরকম ভিডিও পাবেন না।